আজকে আমাদের পাশে একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। কিছু ছোট ছোট বাচ্চারা আসবে। আমার নানু ভাই নেই আজকে 7 দিন, তো এই জন্য কোনো আয়োজন করা হচ্ছে না যে মানুষ আসবে বা এরকম কোনো কিছু। মানুষ খাওয়ানোটা আমাদের এদিকে ঠিক মনে করে না, এই জন্য আর আমরা কেউ মারা গেলে কখনোই মানুষ খাওয়া আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করা হয় না। সো ওই যে তারা এসে দেখে গিয়েছে আমাদেরকে, ওই পর্যন্তই। তারপরে যদি কারোর ভালো লাগে আসে, আর না লাগলে নাই। কিন্তু কাউকে উল্লেখ করে আমরা কখনোই বাসায় কোনো অনুষ্ঠান করি না। আমাদের ইচ্ছে ছিল যে কিছু গরিব মানুষদেরকে খাওয়াবো, তো বড় হুজুরের সাথে কথা বলে এই ডিসিশন নেওয়া হয়েছে। তো হুজুর বলেছে যে এটা করা যাবে। তো কিছু বাচ্চা 4-5 জন হোক বা 5-6 জন হোক, বাচ্চা নিয়ে আসবে বড় 2 হুজুর। তো ওনারা এসে বাসায় একটু দোয়া করে গেছে আর খেয়ে গেছেন, তো এতটুকুই। তো এই জন্যই কিছু আয়োজন করা হচ্ছিল, তাদের পছন্দ করা খাবারগুলোই রান্না করা হচ্ছিল। তো আজকে আমাদের বাসায় আয়োজন করা হয়েছিল চিকেন, তারপর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করা হচ্ছিল, ডিম ভুনা করা হচ্ছিল পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে শুধুমাত্র, আর বড় মাছের একটা তরকারি করা হচ্ছিল, সেটা হলো নতুন আলু, বেগুন আর ফুলকপি দিয়ে। যেহেতু ছোট বাচ্চারা আসবে, এই জন্য ভাবলাম যে চিকেনটাই ওদের বেশি পছন্দ হবে, কারণ ছোট মানুষ যেহেতু চিকেনটা বেশি পছন্দ করবে, এই জন্য আমরা চিকেনটাই আমাদেরকে এতটুকু করতেও বড় হুজুর নিষেধ করেছিল, বলেছিল যে কোনো প্রয়োজন নেই, যেহেতু শুধু শুধু করে কি হবে, নিজেরাই দোয়া করেন, গরিব মানুষদের কিছু দান করেন, এই তো এতেই এনাফ। তারপরেও যেহেতু এতটুকু করতে কোনো নিষেধ নেই, করা যাবে, একটু দোয়া পড়বে, এটা একটু ভালো। তো এই জন্য আমরা এতটুকু করেছি। যাই হোক, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমাদের যতটুকু সাধ্যে থাকবে আমরা করব। তারপরে দোয়া তো আছেই, দান আছে, এগুলো করব ইনশাল্লাহ। তো আমার নানু ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। জীবনটা আসলে কত ছোট, কখন কাকে চলে যেতে হবে কেউ জানে না। এই ছোট জীবনে আমরা মানুষের সাথে কত হিংসে, বিবাদ, ঝগড়াঝাটি করে থাকি। যদি আমরা এতটুকু বুঝতাম, তাহলে হয়তো এগুলো থেকে অনেক দূরে থাকতাম। সুস্থ মানুষটা যখন চোখের সামনে চলে যায়, তখন মনে হয় দুনিয়াটা আসলেই কিছু না। সকালবেলাও সে দিব্যি হাঁটলো, হাঁটাচলা করলো, সারা দুয়ার হাঁটলো, তারপরে সন্ধ্যাবেলা চলে যাবে। এটা কি মানে একদম সুস্থ মানুষ, কোনো দুর্ঘটনা না, কোনো কিছুই না, এরকম সুস্থ মানুষ ঘুমের মধ্যে যে চলে যায়। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যার যতদিন হায়াত আছে সে ততদিনই বাঁচবে। এটা মেনে নিতে হাজার কষ্ট হলেও মেনে নিতেই হবে, কিছুই করার নেই। এভাবে সবাইকেই চলে যেতে হবে। আমার নানু ভাইয়ের তো তারপরে বয়স হয়েছিল, কত ইয়াং মানুষও তো চলে যায়। কিছুদিন আগেও আমার অনেক কাছের আত্মীয় মারা গেছেন, যারা কিন্তু অনেক কম বয়স, অল্প বয়স, ছোট, এরকমও আমি দেখেছি। তো তাদের কথা একবার চিন্তা করি যে আমার নানু ভাইয়ের তো বয়স হয়েছে। যাই হোক, অনেক কথাই বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমার নানু ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আমাদেরও এখন দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। হুজুররাও এসেছিল, ছোট বাচ্চারাও এসেছিল, ওরা খাওয়া দাওয়া করার পরে দোয়া করেছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যেটা আত্মীয় স্বজনরা হয়তো করতো না। তো এই জিনিসটাই হয়তো ভালো, সবাই এটা করারই চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।